মোচা এমন একটা সবজি যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু কাটতে কিন্তু একটুও ভালোবাসি না। যদি বাড়িতে না থাকে কেউ তখন তো নিজেদের কেটে নিতেই হয়। তাই দেখো এটা কিন্তু খুব ভালো একটা ট্রিক, ময়দা মেখে নেবে হাতে, তাহলে কিন্তু একটুও দাগ ভরবে না। তো ভালো করে মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার একটু হালকা গরম জলে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আজকে মোচার কোপ্তা কারি বানাবো, যার জন্য প্রথমেই মোচাটাকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এদিকে একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও বেটে নিয়েছি। এবার মোচাটাকেও একটু হালকা পেস্ট করে নিয়েছি। এবার সবটা একসাথে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা জিরা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে কোপ্তা করে নিয়েছি। এবার কোপ্তা করে ওটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার যেহেতু কোপ্তা কারি বানাবো তার জন্য ওই তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আলু। এবার একটুখানি ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো পেস্ট আর দিয়ে দিচ্ছি আদা জিরা লঙ্কা বাটা। এইবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে ওর মধ্যে আবার একটু ফুটিয়ে নিয়ে ওর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নিয়েছি। ভীষণ ভালো হয়েছিল খেতে, অন্যরকম একটা মোচার রেসিপি। তোমরা কিন্তু না খেলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। টাটা।